বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে ভীষণ মজার একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে রিঠা মাছ। কেউ চেনো কিনা জানি না। খুবই তরতাজা একটা রিঠা মাছ আজকে সবজি দিয়ে রান্না করব। আশা করছি তোমাদের কাছে আজকে রেসিপিটা অনেক ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। মাছটা ডিম হয়েছিল, একটু দেখাইলাম। তো মাছটাকে আমি লবণ এবং হলুদ, মরিচের গুঁড়া পরে দিয়েছি, পরে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এই যে একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ফ্রাই প্যানে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একে একে সবগুলি মাছ আর কি। এই মাছগুলি আজকে আমি সবজি দিয়ে রান্না করব। যে কোনো মাছের রেসিপি এইভাবে রান্না করলে খেতে হবে দারুণ মজার। এতটাই মজার হয় এই মাছগুলি, বলে বোঝানো যাবে না। আর কিভাবে রান্না করতেছি অবশ্যই শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবা যে রিঠা মাছ এভাবে রান্না করলে অনেক বেশি মজার এবং টেস্টি হবে। শেষ পর্যন্ত না দেখলে তো বোঝাই যাবে না। তো দেখতে থাকো। আর ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিলে ভালো হয়, একটা লাইক দিয়ে দিও। আর মাছের যে চামড়া, ওগুলি আমি ফেলে দিইনি। কেন ফেলে দেব? কারণ মাছের চামড়াগুলোও অনেক মজা হয় খেতে। আর এইখানে মাছ হইতে থাক ভাজা। এখানে আমি আলুগুলি, একটা আলু দেবো, বেশি দেবো না। 4 পিস মাছ রান্না করেছি। তো আলুগুলি সাইজ করে আমার চয়েস মতো কেটে নিচ্ছি। তো এখন আমি ঢেঁড়স, আলু আরও কী অ্যাড করি দেখতে থাকো। আগে আমি মাথাগুলি কেটে নিয়েছি। এখন শুধু মাঝখান থেকে 2 টুকরো করে নেব। বেশি কুচি করব না এটা, কারণ যেহেতু তরকারি রান্না করব এটা দিয়ে। তো সবগুলি কিন্তু আমি একে একে কেটে নিচ্ছি। এই তো কাটা প্রায় হয়ে গেছে। ভেন্ডি দিয়ে রিঠা মাছের তরকারি খেতে কিন্তু ভীষণভাবে মজা হয়। এখন আমি কাটার দিয়ে পেঁয়াজগুলি কেটে নেব। ওদিকে কিন্তু মাছের ভাজাটা হচ্ছে। তো পেঁয়াজগুলি আমি খুব তাড়াতাড়ি কাটতে পারি এই কাটারটা দিয়ে, তার জন্য এটা দিয়েই কাটি। তাড়াতাড়ি হয়ে যায় 2 মিনিটেই, 2 মিনিটও লাগে না। তো সব পেঁয়াজগুলো কেটে এখন কিন্তু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে মরিচগুলি কেটে নেব। এগুলি আবার গাছের মরিচ। মরিচগুলি কুচিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ফালি করেও দিতে পারো। এই যে কাটা হয়ে গেছে। এখন হাতে যাতে না লাগে তার জন্য কিন্তু আমি এই কাটারটা দিয়ে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে পেঁয়াজ মরিচ কাটা। এখন দেখি মাছের কি অবস্থা। মাছও হয়ে গেছে। মাছ কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি। অত বেশি ভাজবো না, যেহেতু সামুদ্রিক রিঠা মাছ খুবই ভালো মজার একটি মাছ। মোটামুটি ভেজেছি, একবারে কমও না বেশিও না। আর ভাজা ছাড়া মাছ তো খেতেই পারি না। তো ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবার তেল দিয়ে এই ফ্রাই প্যানেই আমি রান্না করে নেব এখন মাছ। পরিমাণ মতো তেল দিয়ে দিছি। কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং মরিচ একসাথেই দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভেজে নিব। প্লিজ বন্ধুরা, অর্ধেক দেখে কেউ চলে যাবে না, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন এখানে লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো। লবণটা দিলে তাড়াতাড়ি করে কিন্তু এই পেঁয়াজটা খুবই নরম হয়ে যায়।
পেঁয়াজটা মোটামুটি ভাজা শেষ হয়েছে। হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন এই মশলাগুলি দিয়ে দিব। শুকনো মশলা, এখানে আদা রসুনের পেস্ট একসাথেই করা আছে, ওগুলি দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে। তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ উঁচু করে। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। সব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আরও অ্যাড করব গরম মশলার অল্প কিছু গুঁড়ো ব্যবহার করব এখানে। এই যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম এখানে। এখন সব মশলা সুন্দর করে যতটুকু সময় প্রয়োজন কষিয়ে নেব। একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা যেহেতু সেদ্ধ হইতে একটু সময় লাগে, সেহেতু আলুটা একটুখানি কষিয়ে নিচ্ছি। আসলে সবসময় মানে যেমন এই ঈদের ভিতরে আমরা কিন্তু মাংসটাই বেশি খাওয়া হয়, মুরগি পোলাও এই সেই, কিন্তু তার ভিতরে যদি এরকম একটা সবজি দিয়ে মাছ রান্না করা হয়, খেতে কিন্তু ভীষণভাবে মজা লাগে। কেটে রাখা ঢেঁড়সগুলি আমি দিয়ে দিয়েছি। আলুটা যেমন কষানো প্রায় হয়েছে, এখন কিন্তু ঢেঁড়স দিয়ে দিছি। আর অফ ক্যামেরায় আমি বেগুন কেটে রেখেছি, এগুলিও দিয়ে দেব। এগুলি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ সেদ্ধ না হয়। কষানোর মধ্যেই অর্ধেক রান্না হবে। এটা হচ্ছে আমার গাছের টমেটো, এটাকেও আদা পাকা আদা কাঁচা টমেটো কেটে দিয়ে দিব, একটু পরেই দেব। এদিকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার মশলার সাথে। এই যে এখন কিন্তু টমেটোগুলিও দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা টমেটো দিয়ে কিন্তু মাছের যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণভাবে মজা লাগে। এই তো একটুখানি জলের পানি দিছি মশলা আর সবজি কষানোর জন্য। আশা করছি দেখেই বুঝতে পেরেছো তোমরা যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার মাছের সবজি দিয়ে মাছ রান্না রেসিপিটা। একদম হালকা অল্প মশলায়। তো কষানো শেষ হইলে পরে আমি ঝোলের পানি দিয়ে দিছি। দেখো সবগুলি কিন্তু একদম সুন্দর, এখনো কোনো নরম হয় নাই, আবার হয়ে যায় নাই, সবুজ ও কালার আছে। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। 4 পিস মাছ দিছি। মাছগুলি অনেক বড় বড় সাইজের ছিল, চাইলে কিন্তু কেটে দিতে পারতাম, তো ভাবলাম না কেটেই দেই, আর একদিন নয়তো ছোট ছোট করে কেটে রান্না করব। এখন মশলার সাথে একটু মিশিয়ে, আমি কিন্তু ঢাকনা ব্যবহার একটুকু করি নেই এখানে। দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু ধনিয়া পাতা দিব বেশি করে, দিয়ে তারপর নামিয়ে নেব। বেশি করে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ 2-1 মিনিট রান্না করলেই যথেষ্ট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যে কোনো মাছের তরকারি এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণভাবে মজা হবে। চাইলে ট্রাই করে দেখতে পারো। পরিবেশনের পালা এখন। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা মজার এবং লোভনীয় হয়েছে আমার আজকের মাছের রেসিপিটা। আর কোনো তরকারি কিন্তু একটু ভেঙে যায় না, নষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে দেখতে, তেমন খেতেও আলহামদুলিল্লাহ। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখো আলহামদুলিল্লাহ।